नमस्कार बंधुरा एसकेआर अनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येकके स्वागत। खूब इम्पर्टेंट भिडियो। आगस्ट मासेर शुरूतेई बैंके नतून नियोग जेखाने 3049टी पदे नियोग करा हच्छे सरकारी पदे एबं सरकारी बैंके नियोग करा हच्छे स्थायी पदे एबं भालो मानेर बेतने आईबीपीएस एर माध्यमे नियोग करा हच्छे। तो दारुण सुयोग प्रत्येकेरই জন্য। যারা এই রাজ্যের প্রার্থী তাদের ক্ষেত্রে এই রাজ্যেই কিন্তু তোমরা পোস্টিং পাবে, যেখানে মোট শূন্যপদ 3049 পদে নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য যোগ্যতা কি আছে, আবেদন কি করে করবে, আবেদন করার জন্য ফিস কত দিতে হচ্ছে এবং কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে অবশ্যই আমরা দেখে নেব। এবং জানিয়ে রাখি যেখানে পিও পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, পিও পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রত্যেকটা কাস্ট এসসি এসটি ওবিসি ইউআর প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ আছে। দারুণ সুখবর প্রত্যেকেরই জন্য। আশা করি যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। এখানে প্রথমে আমরা দেখে নিচ্ছি ইম্পর্টেন্ট ডেটগুলো। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। 1 আগস্ট অর্থাৎ 1 আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে গেছে। আবেদন চলবে 21 আগস্ট পর্যন্ত, অর্থাৎ এই মাসের 21 তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি সম্পন্ন করতে হবে। এবং এখানে আরও ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে যে পরীক্ষা হচ্ছে প্রিলিমস পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি, সেটা সেপ্টেম্বর 2023-এ পরীক্ষা হচ্ছে এবং রেজাল্ট অক্টোবর 2023-এ হবে। এবং মেন পরীক্ষা কবে হবে এবং কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে প্রত্যেকটা ডেট এখানে মেনশন করা আছে, তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। এরপরে আমরা দেখে নিচ্ছি কোন কোন ব্যাংকে তোমাদের পোস্টিং দেওয়া হবে। এবং আবারও জানাচ্ছি যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তোমাদের পোস্টিং এই রাজ্যেই কিন্তু হতে চলছে। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই সমস্ত ব্যাঙ্কই তোমাদের নিয়োগ করা হচ্ছে স্থায়ী পদে। প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে কত কত শূন্য পদ উল্লেখ করা আছে পরিষ্কার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ব্যাংকের কত কত ভ্যাকেন্সিজ আছে এবং কোন কাস্টের কত ভ্যাকেন্সিজ পুরোপুরি তারা উল্লেখ করে দিয়েছে, যেখানে 3049টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা কাস্টের এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর প্রত্যেকেরই ভ্যাকেন্সিজ তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে ভ্যাকেন্সিজ আছে, তো একটা সুযোগ প্রত্যেকেরই জন্য। পাশাপাশি যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রেও ভ্যাকেন্সিজ আছে। অবশ্যই যোগ্যতা থাকলে প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত, যেখানে একটি ভালো মানের বেতন এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে। যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে, যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। 02/08/1993 থেকে 01/08/2003-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু এখানে প্রত্যেকে এলিজেবল, যারা ইউআর প্রার্থী। এবং বয়সটা ধরা হচ্ছে 01/08/2023 হিসেবে বয়সটা ধরা হচ্ছে। যাদের বয়স 20 থেকে 25-এর মধ্যে যারা জেনারেল প্রার্থী এখানে প্রত্যেকে এলিজেবল বা অ্যাপ্লাই করতে পারে। এবং পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছে এবং যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছে। এবং এখানে যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও এখানে ছাড় পাচ্ছে 10 বছরের। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে আবেদন করার জন্য যে যোগ্যতার কথা উল্লেখ করা আছে, যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন, যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করলেই তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো। যে কোনো বিভাগ থেকে মিনিমাম নাম্বারে তোমরা গ্র্যাজুয়েশন করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করলেই প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। 21/8/2023 তারিখের আগে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এখানে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, মিনিমাম নাম্বারে গ্র্যাজুয়েশন করলেই অ্যাপ্লাই করতে পারছো। আশা করি কম বেশি তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। মিনিমাম নাম্বারে গ্র্যাজুয়েশন করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যেখানে ব্যাংকিং সেক্টরে নিয়োগ করা হচ্ছে পিও পদে, যেখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারছো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য কত ফিস বা কত চার্জেস তোমাদের দিতে হচ্ছে সেটাও তোমরা দেখে নাও। 01/08/2023 তারিখ থেকে 21/8/2023 তারিখের মধ্যে তোমাদের এই পেমেন্টটা তোমাদের সাবমিট বা জমা করতে হবে। যারা এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে 175 টাকা, 175 টাকা যারা এসসি এসটি এবং পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে। এবং বাকি যে সমস্ত কাস্ট আছে ইউআর এবং ওবিসি তাদের ক্ষেত্রে 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। যখন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে সেই নির্দিষ্ট তারিখের মধ্যে এই পেমেন্টটা কিন্তু তোমাদের পুরোপুরি জমা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি আছে। প্রথমেই তোমাদের থাকবে প্রিলিমিনারি পরীক্ষা, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে।
প্রথমেই তোমাদের এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যেখানে 100টি প্রশ্নের 100 নাম্বার থাকছে। 100টি প্রশ্নের 100 নাম্বার থাকছে এবং সেকশনালভাবে পরীক্ষার সময়গুলো ভাগ করা আছে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। এবং পরীক্ষা তোমরা হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং যারা এই পরীক্ষায় সফলভাবে পাশ করবে তারা মেন্স পরীক্ষায় ডাক পাবে এবং মেন্স পরীক্ষার পরে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো এরপরে আমরা দেখে নিচ্ছি মেন্স পরীক্ষা কত নম্বরের হবে। অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। মেন্স পরীক্ষা যেখানে 155টি প্রশ্নের 200 নম্বর থাকবে, 155টি প্রশ্নের 200 নম্বর থাকবে এবং সেকশনালভাবে টাইমটি ভাগ করা আছে এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে পরিষ্কার এখানে উল্লেখ করা আছে। অবশ্যই তোমরা একবার নোটিশটি চেক করে নেবে। তারপরে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেটার রাইটিং, যেখানে 25 নম্বর থাকবে। তো এভাবেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দারুণ ভ্যাকেন্সি, যেখানে ব্যাংকিং সেক্টরে পিও পদে নিয়োগ করা হচ্ছে। যারা তোমরা পরীক্ষার পুরোপুরি সিলেবাস জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। খুব শীঘ্রই পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এরপরে দেখে নিচ্ছি পরীক্ষার সেন্টার এই রাজ্যে কোথায় কোথায় তোমরা পরীক্ষার সেন্টার পাবে। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে প্রিলিমস পরীক্ষার সেন্টারগুলো দেখে নাও। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি যথেষ্ট পরিমাণে পরীক্ষার সেন্টার আছে। আশা করি পরীক্ষার সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা প্রিলি পরীক্ষার সেন্টার এবং মেন পরীক্ষার সেন্টার তোমরা পাবে আসানসোল, কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি। এই সমস্ত সেন্টারেই তোমাদের পরীক্ষা হবে। আশা করি এই রাজ্যের প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রেই পরীক্ষার সেন্টার নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই মাসের 21 তারিখের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি সম্পন্ন করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। আর অবশ্যই তোমাদের ফটোগ্রাফ প্রয়োজন থাকবে এবং সিগনেচার, এই দুটো জিনিস কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং পাশাপাশি কি কি প্রয়োজন প্রত্যেকটা তথ্য এখানে কিন্তু উল্লেখ করা আছে নোটিশে। চাইলে তোমরা অবশ্যই নোটিশটি একবার দেখে নেবে। আর যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।